বাংলাদেশ একটা ভয়ঙ্কর বিপদের ভিতরে আছে। শেখ হাসিনার সেই লিগ্যাল সিস্টেমের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই রাষ্ট্র যদি এই ধর্মীয় রাজনীতির আবহের ভিতর চলে যায়, তখন কিন্তু মববাজিটাই আইন হয়ে যাবে। আমাদের মানে ঠিক বেঠিকের বিচার কিন্তু করবে যে কোনো মব। এমন একটা জায়গায় আছি যে এই রাজনীতিটা ডান দিকে সরে যাচ্ছে, একদম ডান দিকে সরে যাচ্ছে। আপনারা বুঝেন, কিন্তু রাষ্ট্র যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, আমি জানি যে এখানে সরাসরি বলাটা কেমন জানি ফর সাম রিজন এটা ভীতিকর, যে নাম বলা যায় কোন একটি দল পার্শ্ববর্তী দেশ এগুলি বলেই ভালো, কিন্তু আমি অত বুঝি কম। জামাতে ইসলাম ক্ষমতায় আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, রাস্তাঘাটে আমরা সেই সম্ভাবনা দেখতেছি। এবং এই আসার পরে কিন্তু ঘটনাটা হবে প্রথমবারের মতো রাষ্ট্র, আমাদের বাংলাদেশের রাষ্ট্র কিন্তু একটা ধর্মীয় রাজনীতির আবহে চলে যাবে। ধর্মীয় রাজনীতির আবহে যাওয়া মাত্রই যেটা হবে, আমরা তো অলরেডি ইন্টারিম সরকারের সময় দেখছি এটা একটা মববাজির পরিস্থিতি চলে আসছে। যে কেউ মব করতে পারে, যা ইচ্ছা তা করতে পারে, তাই না? এখন আপনি চিন্তা করেন যে এই রাষ্ট্র যদি এই ধর্মীয় রাজনীতির আবহের ভিতর চলে যায়, তখন কিন্তু মববাজিটাই আইন হয়ে যাবে। আমাদের মানে ঠিক বেঠিকের বিচার কিন্তু করবে যে কোনো মব। এবং রাষ্ট্র তখন তাকে বাধা দিবে, না দেওয়ার সম্ভাবনাই বেশি হবে। আমার কাছে মনে হয় যে পাকিস্তান যখন তৈরি হয়, তখন কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই যে 47-এ আমরা জানি রায়ট হয়েছিল, কিন্তু আমরা ভুলে যাই যে 50-এর দশকের শুরুতে কিন্তু অনেকগুলি রায়ট হয়। আর সেটা আমাদের স্মৃতি থেকে, কালেক্টিভ স্মৃতি থেকে আমরা হারায় ফেলছি, আমরা সেটার ব্যাপারে যাই না। এটার কারণ হচ্ছে যে মানে এটা একটা বিশ্লেষণ হচ্ছে যে আসলে যারা রায়টবাজ তারা বুঝতে পারে যে ফর দ্য ফার্স্ট টাইম রাষ্ট্র কিন্তু এখন ইসলাম। তাইলে এখন যদি একটু হিন্দুদেরকে পিটাই, তাইলে সম্ভবত আমার বিরুদ্ধে কেস হবে না, কারণ কদিন আগে তো হিন্দু প্রশাসন ছিল। তো বাংলাদেশ একটা ভয়ঙ্কর বিপদের ভিতরে আছে, যেখানে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু করতে পারতাম। শেখ হাসিনাকে লিগ্যাল পদ্ধতি দিয়েই আমাদেরকে থামাইতে হইতো। এখন কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে লিগ্যাল পদ্ধতি উল্টা, যারা আপনার মববাজি করবে তাকে যদি না থামাইতে পারে, তাহলে আমাদের গলা টিপে ফেলবে। এটা শেখ হাসিনার সেই লিগ্যাল সিস্টেমের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বাংলাদেশ এই বিপদের মধ্যে আছে। সুতরাং এখানে আইনি অবস্থান খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইনটা যাতে প্রয়োগ হয়, এই যাতে কেউ গলা বন্ধ করতে না পারে। আমরা খুব মানে সীমাটা ঝাপসা, কোথায় কতটুকু বাক স্বাধীনতা, এসবের চিন্তা যেটা করতেছি এটা ভালো, কিন্তু আসলে বিপদটা অনেক বেশি, যে বাক স্বাধীনতা আমাদেরকে কেউ যাতে বাধা না দিতে পারে, পাবলিক স্পেশালি যাতে বাধা না দিতে পারে। লিগ্যাল জায়গার চেয়েও আমার মনে হয় যে আইনি জায়গাটাকে এটাকে এনগেজ করতে হবে।